মান এবং দিক নির্ণয় করতে হবে। এই বরাবর 6 নিউটন, এই বরাবর 8 নিউটন বল ক্রিয়া করছে। এখন মান ও দিক নির্ণয় করতে হবে। এবং এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের একটা কোণ দিয়েছে, সেই কোণটা কত? 120 ডিগ্রি। ভালো কথা। তো কে হলো সুন্দরভাবে 2 নম্বরটা। 2 নম্বরটা কি আছে? এই বরাবর ক্রিয়াশীল কত ভেক্টর? এটা হলো 6 নিউটন, তাই তো? 6 আছে শুধু নাও। আর এই বরাবর ক্রিয়াশীল কত? 8। হুম। এবং এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা বলো তো, এখানে তুমি কি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবা? এটা সন্নিহিত বাহু ঠিক আছে, বাট এদের দিক কিন্তু একই। দেখো এর ক্ষেত্রে কি এই সন্নিহিত বাহু এই সন্নিহিত বাহুর দিক এক ছিল? এ গেছিল এদিকে, এ গেছিল এদিকে, মানে দুইটার দিক দুই দিকে। বাট এদের দিক দেখো তো একই দিকে কিনা, একই দিকে কিনা, তাহলে তো হচ্ছে। এক কাজ করো, তাহলে এইটাকে, এই ভেক্টরটাকে তুমি স্থানান্তর করে এখানে আনো। ঠিক আছে, এইভাবে এই 6টাকে উঠিয়ে এখানে নিয়ে চলে আসো। এটা সে হলো 6 নিউটন। এখন দেখো তো, এইটা আর এইটা, এইটা আর এইটা বিপরীত হয়ে গেছে কিনা? তাহলে এই কোণটা যদি 120 হয়, এই কোণটা কত বলো? টোটালটা 180, তাহলে এখান থেকে এইটুকু হলো 60 ডিগ্রি। এটু কত ডিগ্রি? এটু হলো 60 ডিগ্রি। সহজ হিসাব। এখন দেখো, এই যে এই বাহু আর এই বাহু, দুইটা বাহু, দুইটা বাহু একটা বিন্দু থেকে ক্রিয়াশীল বা একটা বিন্দুতে ক্রিয়ারত। তাহলে এই যদি একটা বিন্দুতে ক্রিয়ারত হয়, তাহলে সেখানে আমরা সুন্দরভাবে কি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এদের লব্ধি হবে এইটা, লব্ধি আর, এবং এদের মধ্যবর্তী কোণ যদি আমি থিটা ধরি, তাহলে এই 6 নিউটনের সাথে সে একটা থিটা কোণ উৎপন্ন করে সে যাবে। তাহলে এখন আমরা সুন্দরভাবে আর সমান লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? দেখো আর সমান আমরা লিখতে পারবো এভাবে যে আর সমান রুট ওভার ভেক্টর দ্বয়ের বর্গের সমষ্টি কত? 6 স্কয়ার যোগ হচ্ছে 8 স্কয়ার যোগ কি 2 ইন্টু 6 ইন্টু 8 কজ মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। এখান থেকে ক্যালকুলেশন করে তুমি একটা রেজাল্ট পেয়ে যাবে সুন্দরভাবে। এবং দিকটা কি হবে? দিকটা হবে ট্যান ইনভার্স থিটা সমান ট্যান ইনভার্স কি হবে বলো? থিটা সমান ট্যান ইনভার্স কার সাথে দিয়েছো? 6 এর সাথে। তাহলে 6 যোগ বাকি আছে কি 8, তাহলে 8 ট্যান সমান কি জানো? সাইন। তাহলে সাইন মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ডিভাইড বাই কি 8 cos 60 ডিগ্রি। তুমি কিন্তু 120 ডিগ্রি কোণ নিতে পারবা না, কারণ কি ওইটা একই দিকে যখন গেছিল তখন উৎপন্ন কোণ ছিল। ওটা একই দিকে কোণ হলে সেটার কোণ তুমি নিতে পারবা না। ওকে বিষয়টা?